ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে আরেকবার স্বাগত জানাচ্ছি। নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশের 4টি ক্লাসের পর আজ আমরা পঞ্চম ক্লাসে এবং অন্তিম ক্লাসে পৌঁছে গেছি। আমরা আজকের ক্লাসের শেষ অংশটুকু দেখে নেব, যে শেষ অংশের মধ্যে কিনা তুমি জানো রাজা এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ উত্তরীপে প্রতিধ্বনি কোথা জনা বলি, এই অংশটুকু দেখব। তবে এই অংশে যাওয়ার পূর্বে আমরা পূর্বের ক্লাস সম্পর্কে দু একটা কথা একটু মনে করে নিই, যেখানে নীলধ্বজকে সচেতন করবার উদ্দেশ্যে, তার চেতনা ফিরিয়ে আনার উদ্দেশ্যে জনা সর্বতোভাবে প্রচেষ্টা করে চলেছে। জনা নীলধ্বজের চেতনা ফিরিয়ে আনার উদ্দেশ্যে নীলধ্বজকে এ কথা বোঝাতে শুরু করেছে যে যে অর্জুনের দিকে সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সে অর্জুনের বীরত্ব শূন্যতাপূর্ণ। জনার দৃষ্টিতে অর্জুন তেমন কোনো বীর নয় যে বীরের জন্য, যে বীরত্বের কাছে মাথা নত করতে হয়। তাই মহাভারতের বিভিন্ন ঘটনাগুলিকে উল্লেখ করে সেখানে অর্জুনের হীনমন্যতার কথা প্রকাশ করতে চেয়েছেন জনা। জনার দৃষ্টিভঙ্গিতে, অতি সাধারণ দৃষ্টিভঙ্গিতে, বিশ্লেষণের দৃষ্টিভঙ্গিতে নয়। আসলে জনা হলেন এমন একটি চরিত্র, যে চরিত্র পুত্রহীন, আর পুত্রহীনতার কারণে তিনি পুত্র হন্তাকারীর, মানে পুত্রকে হত্যা করেছে যে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে অস্ত্র ধারণ করে প্রতিশোধ স্পৃহায় মত্ত হয়ে উঠেছে। সে কারণে একটা জায়গায় তিনি বলছেন যে তিনি অর্জুনের রক্তের দ্বারা নিজের হাত ধৌত করতে চান। বলছেন একটা জায়গায়, নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনী লোহে। সুতরাং এই জায়গা থেকে আমরা জনা চরিত্রের প্রতিহিংসা পরায়ণতার এবং প্রতিশোধ এর যে ইচ্ছে মনের মধ্যে জাগ্রত অবস্থায় রয়েছে তার সন্ধান পেলাম। এবার আমরা এই অংশে, শেষ অংশে যেখানে আমরা আসছি, যে যেখানে কিনা তিনি মহাভারতের ঘটনাগুলিকে তুলে ধরবার পরে শেষ অংশের মধ্যে নীলধ্বজের প্রতি আরো কিছু উক্তি করছেন, লিখে যাচ্ছেন কিছু কথা তার পত্রে। কি লিখছেন? আসলে অভিমান কাতর জনা। তাই অন্দরমহলে বসে কথাগুলি ভাবা সত্ত্বেও সে কথাগুলি শোনার মতন কেউ তার কাছে নেই। তাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে জনা নীলধ্বজকে উদ্দেশ্য করে তার উক্ত উক্তিগুলো প্রকাশ করেছেন। সেই অংশে আমরা দেখছি, কি না তুমি জানো রাজা, কি কব তোমারে জানিয়া শুনিয়া, তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী। হায়রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজই নতশির হে বিধাত পার্থের সমীপে। খুব সুন্দরভাবে তিনি তার মনের মধ্যে জমে থাকা অভিমানের ভাবকে ব্যক্ত করতে চেয়েছেন উক্ত উক্তির মধ্য দিয়ে। কি বলতে চাইছেন? কি না তুমি জানো রাজা, নীলধ্বজকে উদ্দেশ্য করে, হে রাজন তুমি সবই জানো, তোমাকে আর কি বলবো। অর্থাৎ নীলধ্বজের এগুলি কিছুই অজানা নয়। তাহলে কি নীলধ্বজ, জনার মনে হয়েছে, তিনি কি নিজের গৌরবের কথা ভুলে গেছেন? তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী, অর্থাৎ তোমার নিজের গৌরব তাকে তুমি কি ভুলে গেছো, আত্মবিস্মৃত হয়েছ? হায়রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ, অর্থাৎ কি পাপ হয়েছে, কি পাপ করেছেন তিনি, যে পাপের কারণে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ নতশির হয়ে আছে পার্থের সমীপে, অর্থাৎ অর্জুনের সামনে। কারণ নীলধ্বজ তিনি বীরত্বে, শৌর্যে, বীর্যে খ্যাত, তিনি মাহেশ্বরী পুরীর অধীশ্বর। তা সত্ত্বেও তিনি কেন পার্থের ন্যায় এমন একজন কপট যোদ্ধার সামনে নতশির হয়ে আছে, যার জনার মনে হয়েছে কোথা বীর দর্প তপ, মান দর্প কোথা বীর দর্প, বীরের অহংকার। বীরের অহংকার কি? বীরত্বের সঙ্গে সবার সম্মুখে সদর্পে পদক্ষেপ ফেলা। জনা বলতে চাইছেন তোমার বীর দর্প কোথায়, তোমার মান দর্পই বা কোথায়? মান দর্প শব্দের অর্থ সম্মান বোধ, অর্থাৎ জনার দৃষ্টিতে নীলধ্বজের মান দর্প, বীর দর্প সেগুলো যেন লুটিয়ে পড়েছে পার্থের পদতলে। তাই তার এমন উক্তি। এই অংশটিকে বোঝানোর স্বার্থে কবি অসাধারণ একটি উপমা অলঙ্কারের ব্যবহার করেছেন। কি বলছেন তিনি? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, প্রশ্নচিহ্ন রেখেছেন। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাই কি কভু প্রভু দাবানলে, কোকিলের কাকলি লহরী
উচ্চ নাদি প্রভঞ্জনে নিরবয়ে কবে, তিনটে উপমা অলঙ্কারের প্রাসঙ্গিকতা এখানে এনেছেন কবি। আমরা প্রথমে একটি একটি করে এই পর্যায়ে পৌঁছবো, তিনটিকে বিশ্লেষণ করব। প্রথমে বলছেন চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, অর্থাৎ চণ্ডাল সমাজের একেবারে নিম্ন স্তরে অবস্থান করা সেই মানুষ, আর ব্রাহ্মণ তিনি সমাজের উচ্চ স্তরে অবস্থান করা শাস্ত্রে পারদর্শী একজন ব্যক্তিত্ব, বিদগ্ধ তিনি। তাহলে সেই ব্রাহ্মণের ললাটকে কখনো, কপালকে কখনো কি চণ্ডালের পদধূলি লিপ্ত হতে পারে? অর্থাৎ চণ্ডালের পদধূলিতে ব্রাহ্মণের কপাল তা কি কখনো স্নিগ্ধ হতে পারে, পূর্ণতা লাভ করতে পারে, বা লিপ্ত হতে পারে চণ্ডালের পদধূলি দ্বারা ব্রাহ্মণের ভাল অর্থাৎ কপাল? তা যেমন হয় না, ঠিক তেমনি ভাবে জনার দৃষ্টিতে এখানে চণ্ডাল যেন পার্থ অর্জুন, আর ব্রাহ্মণ যেন নিরধ্বজ। এখানে ব্রাহ্মণ বলতে পৈতে ধারণকারী কোনো ব্রাহ্মণের কথা কবি বলছেন না। ব্রাহ্মণ শব্দের অর্থ হলো এখানে সমাজের উচ্চস্তরে অধিষ্ঠান করা সেই সমস্ত ব্যক্তিত্ব যাদের দ্বারা সমাজ চালিত হয়। সুতরাং চণ্ডালের পদধূলি যেমন ব্রাহ্মণের ভাল অর্থাৎ ললাটকে লিপ্ত করতে পারে না, ঠিক তেমনি ভাবে অর্জুনের এমন মানসিকতায়, অর্জুন অর্থাৎ তিনি তো কপট একজন যোদ্ধা জনার দৃষ্টিতে, সেই কপট যোদ্ধার সামনে উচিত হয়নি নিরধ্বজ মাথা নত করেছে তা। আবার এই একই ঘটনাকে কবি আরেকটি উপমার সাহায্যে ব্যাখ্যা করতে চাইছেন। তিনি কি বলছেন? কুরঙ্গীর অশ্রুবাড়ি, কুরঙ্গী শব্দের অর্থ হরিণ, হরিণের অশ্রুবাড়ি, হরিণের চোখের জল কখনো কি দাবানলকে নিভিয়ে দেয় নাকি? না, হরিণের চোখের জল বা হরিণের চোখের জল কখনোই দাবানলকে নিভিয়ে দিতে পারে না। ঠিক তেমনি ভাবে কোকিলের কাকলি লহরী, কোকিলের সুমধুর কণ্ঠস্বর উচ্চনাদি প্রভঞ্জনে নিরবয় কবে, অর্থাৎ কোকিলের সুমধুর সঙ্গীতের তান তা কি ঝড়কে নিবারণ করতে পারে? এই দুটি প্রসঙ্গের মধ্য দিয়ে, এই দুটি উপমা অলঙ্কারের মধ্য দিয়ে কবি কিন্তু জনার মানসিক অবস্থাকে তুলে ধরতে চাইছেন। জনা এই কথাগুলি বলতে চাইছেন তার পত্রের মধ্য দিয়ে, আসলে জনার পরিস্থিতির কথা জনা বোঝাতে চাইছেন। যেমন ভাবে কুরঙ্গী অর্থাৎ হরিণের চোখের জল কখনোই দাবানলকে নিভিয়ে দিতে পারে না, ঠিক তেমনি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্জুনের সম্মুখে নীলধ্বজের মাথা নত করাকে জনা কখনোই থামিয়ে দিতে পারবে না। আবার একই রকম ভাবে কোকিলের কাকলি লহরী সুমধুর সঙ্গীত তান যেমন ভাবে ঝড়কে থামিয়ে দিতে পারে না, ঠিক তেমনি ভাবে জনার এই আক্ষেপ কখনোই নীলধ্বজের এহেন মানসিক অবস্থাকে এবং পার্থের সম্মুখে তার মাথা নত করাকে আটকে দিতে সমর্থ হবে না। সুতরাং এই জায়গা থেকে আমরা একটি উপমা অলঙ্কার দেখলাম যেখানে জনা নীলধ্বজকে এবং অর্জুনকে বোঝাতে চেয়েছেন, পাশাপাশি জনা নিজের অবস্থাকে অসাধারণ উপমায় উপমিত করলেন। কেমন? বেশ। ভীরুতার সাধনা কি মানে বলবাহু, অর্থাৎ ভীরুতার সাধনা একজন শক্তিশালী ব্যক্তির পক্ষে শোভনীয় নয়, ঠিক তেমনি ভাবে জনা চাইছে নীলধ্বজের চেতনা ফিরিয়ে আনার স্বার্থে আরেকবার তাকে বোঝাতে যে তুমি ভীরুতার পক্ষে না দাঁড়িয়ে অর্জুনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। এই কথার মধ্য দিয়ে জনার আসলে একজন নারী চরিত্রের স্বামীর পাশে অবস্থান করার দৃপ্ততাকে আমরা লক্ষ্য করতে পারি। পাশাপাশি নীলধ্বজের মানসিক অবস্থার কারণে তিনি যে খানিকটা হলেও নিজের গৌরবকে হারিয়েছেন, ভুলেছেন, সেহেতু জনা চাইছেন তার গৌরবকে ফিরিয়ে দেওয়া এবং স্মরণ করিয়ে দেওয়া। সেই হেতুই কবি কিন্তু জনার মুখ থেকে এই উক্তিটি করিয়েছেন এখানে। জনা সেই হেতুই কিন্তু এই কথাটি বলছেন। এবার তারপরে কি হচ্ছে? বৃথা কিন্তু বৃথা এ গঞ্জনা, গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে। জনা মনে মনে বলছেন যে কিন্তু বৃথা এই গঞ্জনা, এই গঞ্জনা আমি বৃথাই দিচ্ছি তোমাকে। গঞ্জনা শব্দের অর্থ তিরস্কার। পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে, আমি বিষম পাপে পড়ব। কেন? যদি তোমাকে গঞ্জনা করি। অর্থাৎ এই জায়গা থেকে, এই স্থানটি থেকে আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে জনা চরিত্রের মধ্য দিয়ে কবি কিন্তু আগামী সময়ের এক বাঙালি দৃপ্ত নারী চরিত্রকে তুলে ধরতে চাইছেন। আমরা কিন্তু তার একটা এখানে কোথায় যেন দিক খুঁজে পাচ্ছি, আর সেই দিক খুঁজে পাওয়ার হেতু আমরা লক্ষ্য করছি এখানে কবি বলছেন যে বাঙালি নারী চরিত্র যেমন ভাবে তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, এই স্থানে কিন্তু জনা চরিত্রকে কবি সেইভাবে গড়ে তুললেন। তাই
জনার মুখ থেকে এই কথাটি নিশ্চিত হলো যে আমি তোমাকে যদি গঞ্জনা করি তাহলে সেই গঞ্জনা তিরস্কারের হেতু আমি পাপে পড়ব, সুতরাং সেই পাপ থেকে মুক্তির পথ আমি খুঁজে পাবো না। তাই জনা বলছেন কুলনারী আমি, নাথ বিধির বিধানে পরাধীনা। আমি কুলনারী, আমি বিধির বিধানে পরাধীনা। নাহি শক্তি মিটাই বলে এ পোড়া মনের বাঞ্ছা। অর্থাৎ আমি বিধির বিধানে পরাধীনা হয়ে আছি নারী সেই কারণে। যদিও আমি কুলনারী, যদিও আমি ক্ষত্রিয় নারী, তবুও আমি বিধির বিধানে তোমার অধীনে রয়েছি, সুতরাং আমি নিজের ইচ্ছেই কিছু করি। তার ইচ্ছেটা কি? দুরন্ত ফাল্গুনী অর্থাৎ অর্জুনকে দমন করা, হত্যা করা। সেই ইচ্ছে কিন্তু তিনি মেটাতে পারছেন না, তাই তিনি দুঃখ করে বলছেন এই পোড়া মনের বাঞ্ছা, অর্থাৎ এই দগ্ধ মনের ইচ্ছেকে যে মেটাই তার কোনো পথ আমার সামনে নেই। দুরন্ত ফাল্গুনী এই কৌন্তেয় যোধে ধাতা সৃজিলা নাশিতে বিশ্বসুখ। অর্থাৎ এই কৌন্তেয় শব্দের অর্থ কুন্তির সন্তান, সে আমার বিশ্বের সুখ হরণ করবার জন্যই জন্মেছিল। তার বিশ্বের সুখ কি? তার বিশ্বের সুখ তার একমাত্র সন্তান প্রবীরকে ফাল্গুনী অর্থাৎ অর্জুন হত্যা করেছে। তাই তিনি দুঃখ করে বলছেন এই দুরন্ত ফাল্গুনী তার জন্মই হয়েছিল যেন আমার বিশ্ব সুখ হরণ করবার হেতু। নিঃসন্তানা করিলা আমারে, আমাকে সন্তানহীন করে তুলল। তুমি পতি ভাগ্য দোষে বাম মম প্রতি। অর্থাৎ তুমি পতি, তুমি আমার স্বামী, তুমি আমার ভাগ্যের খারাপের জন্য, আমার ভাগ্য দোষের কারণে তুমি আমার বিপক্ষে আজ দাঁড়িয়ে আছো। বাম মম প্রতি অর্থাৎ বিপক্ষে দাঁড়িয়ে আছো। কোন সাধে প্রাণ ধরি ধরাধামে। দুঃখ করে মানসিকভাবে একেবারে মানসিক কষ্ট এবং দুঃখের শেষ পর্যায়ে পৌঁছে গিয়ে তাই জনা এখানে উক্তি করছেন আমি এখন আর কি নিয়েই বা বেঁচে থাকবো পৃথিবীর বুকে। সুতরাং বেঁচে থাকার আর আমার কোনো অবলম্বন নেই। কেন অবলম্বন নেই বলে জনার মনে হয়েছে? একমাত্র সন্তানকে তিনি হারিয়েছেন, পাশাপাশি স্বামী তিনিও আজ তার পাশে অবস্থান করছেন না। তাই জনার মনে হয়েছে এই অবস্থায়, এমতো অবস্থায় জনার বেঁচে থাকাটাই অর্থহীন। আসলে এই স্থান থেকে আমরা এক দুঃখে সম্পূর্ণভাবে বিপর্যস্ত নারী চরিত্রকে খুঁজে পেলাম। যে নারী চরিত্র, সেই নারী চরিত্র, যে নারী চরিত্র সদর্পে নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা সমাজের সামনে তুলে ধরতে পারে না। তৎকালীন বাঙালির নারী চরিত্র সেই রকমই ছিল, যারা নিজেদের দুঃখের কথা, কষ্টের কথা কখনোই প্রকাশ করতে সমর্থ হতো না। সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক ছিল বলে। সুতরাং এমন একটা অবস্থায় আমরা কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থার যে দৃশ্য খুঁজে পেলাম, পাশাপাশি তিনি আগামী দিনে নারী চরিত্রকে গড়ে তোলবার একটা ইঙ্গিত প্রদান করলেন এখান থেকে, অর্থাৎ প্রতিবাদী একটি নারী চরিত্র। একবিংশ শতাব্দীর প্রতিবাদী একটি নারী চরিত্র তিনি গড়ে তুলতে চাইছেন। বিংশ শতাব্দীর শেষ অর্ধে পাশ্চাত্য সমাজ ব্যবস্থার ভাবনা নিয়ে, পাশ্চাত্য সাহিত্যের ভাবনা নিয়ে তিনি কিন্তু এক নতুন নারী চরিত্র গড়ে তুলতে চাইছেন। জনা চরিত্র সেই রকম ভাবে আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। হায় রে, এ জনাকীর্ণ ভবস্থল আজ বিজন জনার পক্ষে। খুব সুন্দর একটা লাইন, অসাধারণ লাইন, এবং এটি মনে রাখার মতন। কি বলছেন জনা? দুঃখ করে বলছেন এই জনাকীর্ণ ভবস্থল। জনাকীর্ণ শব্দের অর্থ হলো জন দ্বারা আকীর্ণ, অর্থাৎ মানুষ দ্বারা ঘেরা। অর্থাৎ এই পৃথিবী এত মানুষের বাস, কিন্তু এত মানুষের মধ্যে জনার পক্ষে দাঁড়িয়ে আজ কেউ কথা বলছে না। বিজন জনার পক্ষে, বিজন মানে জনহীন। অর্থাৎ পৃথিবীতে এত মানুষ, জনাকীর্ণ ভবস্থল পৃথিবী, সেখানে জনার পক্ষে দাঁড়ানোর মতন একটি মানুষ নেই। এই পোড়া ললাটে লিখিল বিধাতা যাহা, ফলিল তা কালে। দুঃখ করে, কষ্ট করে তাই জনা বলছেন যে এ বিধাতা আমার কপালে এই দুঃখ লিখেছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে পরিণতি পেল। আমি দুঃখের সঙ্গে অবস্থান করছি আজ। সুতরাং এই জায়গা থেকে আমরা হাহাকারগ্রস্ত সন্তানহারা একজন মায়ের দুঃখের কথা জানতে পারলাম। হা প্রবীর, এই হেতু ধরিনু কি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে। এবার স্বাভাবিকভাবেই তার স্বামীর প্রতি এত উক্তি করবার পরে, লেখার পরে তিনি কিন্তু তার সন্তানকে স্মরণ করছেন, যে সন্তান আজ তাকে ছেড়ে চলে গেছে। তাই সন্তানকে স্মরণ করে বলছেন, তোমাকে কি এই জন্যই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম? এই উদরে কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছা এ তাপ। অর্থাৎ কোন জন্মে কোন পাপে পাপী ছিলাম, সেই জন্য এমন ধরনের তাপ অর্থাৎ কষ্ট তুই আমাকে প্রদান করলি। প্রবীরকে উদ্দেশ্য করে বলা যে তুই আমাকে ছেড়ে চলে গেলি, এরকম
এত কষ্ট আমাকে কেনই বা দিলি? আশার লতা তাইরে ছিঁড়িলি। অর্থাৎ আশার লতা, যে লতা আশার সঙ্গে, আশারূপ সেই লতা যা আমাদের অবলম্বন করে থাকে, তা হলো সন্তান। সে আশার লতা সন্তান ছেড়ে যদি চলে যায়, তখন বেঁচে থাকার ইচ্ছেই অনিচ্ছায় প্রত্যাবর্তিত হয়। জনার আশার লতা তাই ছিঁড়েছে, যে আশার লতায় ফুল ফল ধরবে বলে জনা আশা করেছিল, সে স্থান থেকে সে আজ বিচ্যুত। তাই ফুল ফলহীন আশার লতা সম্পূর্ণভাবে ছিন্ন হয়েছে অর্জুনের দ্বারা। তাই জনার মনে হয়েছে তার বেঁচে থাকার অর্থ আজ অর্থহীন। হা পুত্র, শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার? মানে মায়ের ঋণ তুই এইভাবেই শোধ করলি আমাকে ছেড়ে চলে গিয়ে? এই কি রে ছিল তোর মনে? এটাই কি তোর মনে ছিল? কেন বৃথা পোড়া আখি? এবার জনা নিজের চোখকে বলতে চাইছেন, হে পোড়া আখি, চোখকে নির্দেশ করে বলছেন। বড় শীষ আজই বাড়ি ধারা। কেন বা চোখকে নির্দেশ করে বলা? তুই কেনই বা এত কাঁদছিস? চোখকে নির্দেশ করে বলছেন। কেমন রে অবোধ, কে মুছিবে তোরে? তোর চোখের জল কেউ মুছিয়ে দেবে না। কেন বা জ্বলিস মন, কে জুড়াবে আজি বাক্য সুধার রসে? মনকে নির্দেশ করে বলছেন, নিজের মনকে, যে কেনই বা মন তুমি যন্ত্রণা পাচ্ছ? তোমাকে কেউ আজ বাক্য সুধারসে, সুন্দর উক্তিতে তোমার মনকে সন্তুষ্টি দেবে না। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, পাণ্ডবের তীরে তোর শিরোমণি অর্থাৎ তোর মাথায় অবস্থান করা মণি, সন্তান, পিতা পুত্রের সবচেয়ে শিরোমণি অর্থাৎ মস্তিষ্কের রত্ন হয়ে থাকে সন্তানগণ, সেই সন্তান আজ মৃত হয়েছে। খণ্ড শিরোমণি অর্থাৎ সম্পূর্ণভাবে ছিন্ন হয়েছে, মৃত হয়েছে। তাই নিজেকে বলছেন, বিবরে লুকায়ে কাঁদি খেদে মর অরে মণিহারা ফণি। অর্থাৎ মণিহারা ফণি, মণিহারা ফণি শব্দের অর্থ হলো মণিহীন সাপ। মণিহীন সাপ অর্থাৎ যে সাপের মণি থাকে, কিন্তু সেই মণিকে হারিয়ে ফেললে সাপের কি আর গুরুত্ব অবস্থান করে? না। ঠিক তেমনি ভাবে জনার মণি ছিল তার সন্তান প্রবীর। তাই প্রবীরকে হারিয়ে জনা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে আজ। তাই নিজেকে মণিহারা ফণির সঙ্গে তুলনা করে বলছেন, এখন আর মণি হারিয়ে আক্ষেপ করে কি হবে? বিবরে লুকায় কাঁদি খেদে মর, অর্থাৎ গর্তের মধ্যে লুকিয়ে দুঃখ করে করে মৃত্যুর দিকে এগিয়ে যাও। আর কি করার আছে? আর তো কিছু করার নেই। আসলে জনা সম্পূর্ণভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে একমাত্র সন্তানকে হারিয়ে। জনা এবার আবার তার স্বামী নীলধ্বজকে উদ্দেশ্য করে শেষ লেখা লিখছেন, বলছেন, যাও চলি মহাবল, যাও কুরুপুরে, নবমিত্র পার্থ সহ মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। দুঃখ করে বলছেন যে তুমি যাও কৌরবদের পুরীতে চলে যাও, কুরুপুরীতে চলে যাও, নবমিত্র পার্থ সহ, পার্থকে সঙ্গে নিয়ে তুমি সেখানে চলে যাও। মহাযাত্রা করি চলিল অভাগী, মহাযাত্রা শব্দের অর্থ হল অন্তিম যাত্রা, শেষ যাত্রা অর্থাৎ মৃত্যুকালীন যাত্রা। জনা বলছেন যে আমি মৃত্যুকালীন যাত্রা করে পুত্রের উদ্দেশ্যে চললাম, পুত্রের কাছে আমি ফিরে যেতে চাইছি। ক্ষত্রকুল বালা আমি ক্ষত্রিয় কুলের নারী, আমি ক্ষত্রিয় কুলের বধূ। কেমনই অপমান সম ধৈর্য ধরি, এই অপমান আমার সহ্য করার কোনো ক্ষমতা নেই, ইচ্ছেও নেই। অর্থাৎ এই অপমান ধৈর্য ধরে সহ্য করবার মতো কোনো ইচ্ছেই নেই। অপমানটি কি? একজন ক্ষত্রিয় পুরুষ এবং নারী হয়ে দেখছেন সামনে দাঁড়িয়ে যে নিজের পুত্র সে মৃত্যুপুরীতে পৌঁছে গেল। তার বিপক্ষে দাঁড়িয়ে কোনো রকম ভাবে প্রতিশোধের আগুনকে নির্বাপিত করার কোনো ইচ্ছেই নীলধ্বজের মধ্যে নেই বলে জনার মনে হয়েছে। তাই তিনি বলছেন, তা তার কাছে অপমানের সমান। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, আমি এই পোড়া প্রাণ, এই অর্থহীন জীবন, পোড়া প্রাণ শব্দের অর্থ হলো অর্থহীন জীবন, তা জাহ্নবীর জলে অর্থাৎ গঙ্গার জলে বিসর্জন দিতে চলেছি। দেখিব, যদি দেখতে পাই, বুঝি বিস্মৃতি যদি কৃতান্ত নগরের লোভী অন্তে, আমি যদি শেষে গিয়ে কৃতান্ত নগরে অর্থাৎ জমপুরীতে গিয়ে নিজের এই দুঃখের কথা ভুলতে পারি। আর তো পৃথিবীতে থাকাকালে ভুলতে পারবো না, একমাত্র জমপুরীতে গিয়ে যদি ভুলতে পারি, হয়তো ভুলতে পারি। তাই আমি চলছি অন্তিম যাত্রায়, মহাযাত্রায়, শেষ যাত্রায়। যাচ্ছি চির বিদায় ও পদে, আমি শেষে তোমার পায়ের কাছ থেকে শেষ বিদায় চাইছি। ফিরি যবে, অসাধারণ কথা শেষ এই অংশটুকু, যেখানে জনার হৃদয়ের এক হাহাকার ঝরে পড়েছে। তিনি বলছেন যে ফিরি যবে, যখন ফিরে এসে তুমি প্রবেশিবে রাজপুরে, রাজপুরীতে প্রবেশ করবে, তখন কি দেখবে? তখন দেখবে নরেশ্বর। তুমি যখন ফিরে এসে, হে নরেশ্বর, নরপতি, তুমি রাজপুরীতে ফিরে এসে ডাকবে, কোথা জনা বলি, যে জনা তুমি কোথায়, এটা বলি যখন তুমি ডাকবে, তখন আমি তো থাকবো না, উত্তরিবে প্রতিধ্বনি, এই শূন্য রাজপুরী থেকে একটা প্রতিধ্বনি
অর্থাৎ সেই আওয়াজ যখন ফিরে আসবে তখন সেই আওয়াজ ফিরে এসে বলবে কোথা জনা বলি। অর্থাৎ তুমি যখন ডাকবে কোথা জনা, তখন সেই কথাটি ফিরে এসে বলবে কোথা জনা, অর্থাৎ জনা সেখানে নেই, জনা কোথাও একটা হারিয়ে গেছে। সম্পূর্ণভাবে শেষে লিখলেন কবি ইতি বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা নাম একাদশ স্বর্গ। এই কথাটির মধ্য দিয়ে কবি শেষ করলেন, যেখানে আমরা লক্ষ্য করলাম এক আক্ষেপপূর্ণ হৃদয়ের দুঃখের কথা, যন্ত্রণার কথা। সেই নারী হৃদয়, যে নারী হৃদয়কে সমাজ ব্যবস্থা তেমন ভাবে স্বীকার করেনি, কথা সমাজ ব্যবস্থা কখনোই গুরুত্ব দেয়নি। সেই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম জনা নিজের দুঃখের কথা পত্রের আকারে তুলে ধরল। বীরাঙ্গনা কাব্যের একাদশ অর্থাৎ 11খানি পত্রে প্রত্যেকটি স্থানেই কিন্তু এমন নারী চরিত্রের দুঃখের কথা, কষ্টের কথা আমরা প্রতিফলিত হতে দেখেছি। সামগ্রিকভাবে কাব্যের এই পত্রটি আমরা পড়ে নিলাম। যদি তাও মনে হয় কোনো স্থানে কোথাও জিজ্ঞাস্য আছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আগামী সময়ে কোনো একটা লাইভ ক্লাসে আমি অবশ্যই সমাধান করে দেব নীলধ্বজের প্রতিজনা এই কাব্যাংশটিকে নিয়ে। এই অংশের মধ্যে, শেষ অংশের মধ্যে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। জনা চরিত্রটি সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানে 5 নম্বরের প্রশ্ন, মাতৃসত্তা প্রতিশোধ স্পৃহা সাহসিনী রাজধর্ম পালনে অক্ষম, এই 4টি বিষয় নিয়ে লিখতে হবে। নীলধ্বজ চরিত্রটি সম্পর্কে লিখতে হবে বিচক্ষণতা, রাজসেবক, সংকীর্ণতা মুক্ত, পরিবারের প্রতি ক্ষীণতা, এই 4টি গুণ নিয়ে লিখতে হবে। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, এই অংশটির প্রেক্ষাপট আলোচনা করে দিতে হবে। তার সঙ্গে হায়রে জনাকীর্ণ ভবস্থল আজ বিজঞ্জনার পক্ষে, এই অংশটির মধ্য দিয়ে জনার কোন মনোভাব প্রকাশ পেয়েছে, কেমন। তারপরে 5 নম্বর প্রশ্নে কৌন্তেয় যোধে ধাতাশ্রী জিলা নাশিতে বিশ্ব সুখ, এই অংশটি ব্যাখ্যা করো। সবই 5 নম্বরের কোশ্চেন। আশারলতা টাইরে ছিলিলি, এটাও 5 নম্বরের কোশ্চেন, কেমন। আর অবশেষে কেমনই অপমান সব ধৈর্য ধরি, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি, তিনি কোন পথই বা বেছে নিয়েছিলেন, বেছে হবে এটা, কেমন বেছে নিয়েছিলেন, এটাও 5 নম্বরের প্রশ্ন। যাই হোক, আমরা সম্পূর্ণ করলাম কাব্যাংশটি, সম্পূর্ণ করেছি যদিও, তবু আরো কয়েকটা কথা বলা আছে যে কথাগুলো অবশ্যই দরকার। এই দুটো প্রশ্নের নিরিখে আমি বলে দিই, জনা এই চরিত্রের মধ্যে আমরা কিন্তু রাজধর্ম পালনের অক্ষমতা লক্ষ্য করেছি। কেমন ভাবে? তোমাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে, নীলধ্বজ এই চরিত্রটি তাহলে জনার দৃষ্টিতে যেমন, ঠিক তেমনি আমাদের দৃষ্টিতেও সংকীর্ণতাযুক্ত, পরিবারের প্রতি ক্ষীণতাপূর্ণ। কিন্তু এটাও তো সত্যি, নীলধ্বজ তিনি একজন রাজা। সুতরাং অর্জুনের সঙ্গে যুদ্ধে সম্মুখ সমরে যাওয়ার অর্থই হলো অসম্ভব পরিমাণে লোকক্ষয়, অর্থক্ষয়। সুতরাং লোকক্ষয় আর অর্থক্ষয় থেকে তাকে সরে আসতে হবে। একজন রাজার প্রকৃত দায়িত্ব কি? একজন রাজার প্রকৃত দায়িত্ব হলো রাজ্যকে সঠিকভাবে লালন পালন করা, রাজ্যে অবস্থান করা প্রত্যেকটি মানুষ তার সন্তানের মতন। নীলধ্বজ কিন্তু সে কথা ভেবেছে, আর ভেবেছে বলেই তার কাছে কিন্তু তার মনে হয়েছে এই জনা চরিত্রের বা জনার মধ্যে চলতে থাকা এই যে দুঃখ কষ্ট, তাকে অত গুরুত্ব দেওয়ার কোনো স্থান নেই। তার কারণ হলো তিনি রাজ ধর্ম পালনে সংযুক্ত একজন ব্যক্তিত্ব। সেই হেতু তিনি কিন্তু সমস্ত দেশের, রাজ্যের সমস্ত মানুষের প্রাণ রক্ষার কথা ভেবেছে, সম্পদ রক্ষার কথা ভেবেছে। উল্টো দিকে দাঁড়িয়ে থাকা জনা চরিত্র কেবলমাত্র একটি সন্তানের কথাই ভেবে গেছেন। তিনি একজন রানী, রাজ্যের রানীর কাছে সমস্ত সন্তানই সন্তানের মতো, রাজ্যের প্রত্যেকটি মানুষ সন্তানের মতন। কিন্তু আমরা কোথায় দেখতে পেলাম তা? না, দেখতে পাইনি। শুধুমাত্র নিজের সন্তান প্রবীরের কথাই ভেবে গেছেন। আর তিনি অর্জুনের সঙ্গে বারে বারে যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য জনার উদ্দেশ্যে উক্তি করে গেছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জনা যদি নীলধ্বজ আবার যুদ্ধে যায় তাহলে লক্ষ্য ক্ষয় হবে, অর্থ ক্ষয় হবে। জনা সে কথা একটিবারও ভাবেনি। তাই জনা এই চরিত্রটি রাজধর্ম পালনে কিন্তু অক্ষম হয়ে পড়েছে। আর উল্টো দিকে নীলধ্বজ চরিত্রটি রাজধর্ম পালনে এক উজ্জ্বল চরিত্র রূপে প্রতিভাত হয়েছে স্থান থেকে। তিনি কিন্তু সংকীর্ণতা মুক্ত একটি চরিত্র নীলধ্বজ চরিত্রটি। আর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা জনা চরিত্রের মধ্যে আমরা সংকীর্ণতা দোষে দুষ্ট কিছু ভাবনা দেখতে পাই। পাশাপাশি অন্ধ বিচার ভাবনা, তা কিন্তু জনা চরিত্রের
কিছু কিছু স্থানে আমরা লক্ষ্য করেছি মহাভারতের অর্জুন কিংবা অর্জুনের কীর্তি, সেই কীর্তির প্রসঙ্গে তিনি যে কথাগুলি বলেছেন সেগুলো বড় বেশি সংকীর্ণতা দোষে দুষ্ট। সুতরাং জনা চরিত্র তিনি একদিক থেকে মাতৃসত্তার দিক থেকে সম্পূর্ণ, কিন্তু বাদ বাকি যে গুণগুলি সেগুলো কিন্তু আমরা তেমন ভাবে লক্ষ্য করতে পারলাম না। যাই হোক, তোমাদের যদি জনা এবং নীলধ্বজ চরিত্র সম্পর্কে আরো কিছু কথা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আমি বললাম আগামী সময়ে লাইভ ক্লাসের মধ্য দিয়ে তা সম্পন্ন করব। আর গোটা কাব্যাংশ নিয়ে নিশ্চয়ই পরবর্তী কোনো ক্লাসে আরেকবার দেখব। সকলকে ধন্যবাদ। ক্লাসের সঙ্গে এভাবেই সংযুক্ত থেকো, আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।